হাম থেকে আমরা বাঁচবো কিভাবে? মানে যারা আক্রান্ত হয়নি তারা কিভাবে বাঁচবে? যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা আছে তাদের জন্যই বা আপনাদের বার্তাটা কি? জি, এখানে আমাদের একজন চিকিৎসক যিনি কাজ করছেন তিনি বিস্তারিত বলেছেন। প্রথম কথা হচ্ছে যে যেই শিশু পুষ্টি ভালো আছে, অন্য কোনো অসুস্থ নেই, হাম হলে হামের ভাইরাসের কারণে কারো মৃত্যু হওয়ার ইতিহাস নেই। হামের কারণে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং আগে থেকে যদি শরীরের প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেখানে বুকে নিউমোনিয়া হতে পারে। ডায়রিয়াতে বাংলাদেশে কেউ মারা যায় না, কাজে অতিরিক্ত ডায়রিয়া হলেও সে ঘরে বসে ওর স্যালাইন খেলেও বেঁচে যাবে। খুব বিরল যে মস্তিষ্কের প্রদাহ মারা যেতে পারে, সেটা সংখ্যা খুব একটা বেশি না বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে। তবে যারা শিশুদের অপুষ্ট শিশুর হাম হলে তাদের রাতকানা রোগটা ফিরে আসতে পারে। বাংলাদেশে রাতকানা রোগ কিন্তু নেই, রাতকানা রোগ নির্মূলই হয়ে গেছে। এখন এই হামের কারণে দেখা যাবে যে যারা মানে আক্রান্ত হচ্ছে, দরিদ্র সীমার নিচে অবস্থানের পরিবারের শিশু তারা হয়তো রাতকানা রোগে ভুগতে পারে। কাজে ভিটামিন এ ক্যাম্পেইনটাও শুরু করতে হবে। তো একটা কথা ডাক্তার সাহেবের কাছ থেকে যিনি শিশু বিশেষজ্ঞ, আমার মনে হলো, দেখুন এখন শিশুরা জ্বর নিয়ে ডাক্তারের কাছে যাবে, হাসপাতালে যাবে, তাদেরকে কিন্তু যারা প্রান্তিক পরিবার তাদেরকে হাসপাতালে জায়গা দিতে হবে। তবে সব শিশুকে শিশু হাসপাতাল বা সংক্রমক ব্যাধি হাসপাতালে রাখা যাবে না। সেজন্যই বলেছি সেকেন্ডারি কেয়ার হাসপাতালে আপনি যে প্রান্তিক পরিবারের শিশু আসছে তাকে রেখে দিন, আর যে অবস্থাপন্ন পরিবারের শিশু তার টেলিফোন নাম্বার রেখে দিন, সে বাসাতেই থাকবে, তার বাসায় আলাদা ঘর আছে এবং তাদের যে দৈনন্দিন খাদ্যে ভিটামিন এ প্রচুর থাকে মাছ মাংস দুধ ডিমের জন্য। কিন্তু প্রান্তিক পরিবারের শিশুদেরকে অবশ্যই হাসপাতালে পর্যবেক্ষণে রাখা উচিত, কারণ হামের লক্ষণ দেখা দেওয়ার 4 দিন আগে থেকে আপনার হামটা ছড়ানো শুরু করে এবং লক্ষণ দেখা দেওয়ার 4 দিন পর পর্যন্ত, অর্থাৎ 4, 4, 8 এবং 9 দিন। 9 দিনের মধ্যে আমি তো পরের 5 দিনটা বুঝতে পারবো তার গায়ে লাল লাল ছোপ হয়েছে, কিন্তু তার আগের 4 দিন তো বুঝতে পারবো না। কাজেই যদি আমি হামের সংক্রমণটা কমাতে চাই, এই সিস্টেমটা সরকারের করতে হবে যে আমি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই, তাকে সিটি কর্পোরেশনের যে পুরনো ঢাকায় হাসপাতালটা আছে মিরপুরে যেখানে আছে সেখানে ভর্তি করি। জায়গা না হলে কমিউনিটি সেন্টারকে আমরা সেকেন্ডারি হাসপাতালের মতো ব্যবস্থা করি, বা এনজিওদের হাসপাতাল আছে সেখানে মাতৃস্বাস্থ্য নিয়ে কাজ হয়, সেগুলো আমরা সরকারের পক্ষ থেকে নিয়ে নিতে পারে। যে সেখানে এই যে প্রান্তিক পরিবার যারা দারিদ্র সীমার নিচের পরিবার তারা যদি জ্বর নিয়ে আসে তাদের বাচ্চাদের রাখার ব্যবস্থা করা দরকার এবং তাদের পরিবারকে সামাজিক সহায়তা দরকার। তাহলে একদিকে হচ্ছে এই শিশুগুলো আর জটিল জায়গায় যাবে না, তারা একটা মেডিকেল কেয়ারে থাকলে জটিল জায়গায় গেলেও সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে তারা এই আইসিইউতে সরকারি উদ্যোগে নিয়ে যাবে, যেভাবে কোভিডের সময় করা হয়েছে। এইভাবে একটা মানে সমন্বিত কাজ যদি করা হয়, আপনি ডাক্তারের চেম্বার থেকে আপনি রোগীর ফেরত দেওয়া আছে উপায়, ডাক্তারের চেম্বারে তো হাসপাতালে রাখার জায়গা নেই, কিন্তু হাসপাতাল থেকে ফেরত দিতে হলে শিশু হাসপাতাল থেকে ফেরত দিতে গেলে যদি সেই গার্জিয়ান তার শিশুকে হাসপাতালে ভর্তি রাখতে চান, আমি এটা ইতিবাচক মনে করি, তাহলে এমন একটা জায়গায় করুন সেকেন্ডারি কেয়ার যেখানে সেই শিশুটাকে ভর্তি রাখা যায়। বাড়ি ফেরত দিলে হবে কি, যদি তার হাম ডেভেলপ করে 4 দিন পরে, এই 4 দিন তো সে ছড়াবে। কাজেই এই ব্যবস্থাটা সরকারের করা উচিত এবং এক্ষেত্রে যারা বেসরকারি সংগঠনগুলো আছে তারাও এগিয়ে আসা উচিত, হেলথ কেয়ারগুলো। তাহলে আমরা একদিকে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা নিয়ন্ত্রণ করব, আর একদিকে হামটা ছড়াবে না। জি জি।